নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো রুই মাছ। ঘরোয়া পদ্ধতিতে যেইভাবে আমরা রুই মাছের ঝোল খাই সেইভাবেই মাছের ঝোল রান্না করব। এখানে মাছটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মাছে মাখানোর জন্য, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখানোর পর এবার আমি মাছ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেব। এদিকে মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আজ মাছটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, মাছ আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজাগুলো তুলে নেব। ওই তেলেই ভেজে নেব আমি বাকি মাছগুলো। এদিকে মাছ ভাজা হতে হতে আমি মাছের মশলাটা করে নেব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব আছে, একসাথে আমি মশলাটা করে নেব। এদিকে আমার বাদবাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এদিকে সমস্ত মাছ তো আমার ভাজা হয়ে গেছে। এই ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। আর এইদিকে মাছের ঝোল রান্না করব। মাছের ঝোলে আলু না দিলে হয়, তাই আলু আমি কেটে নিয়েছি। আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। আজকে মাছের ঝোলে ফোড়নে দেবো আমি কালো জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। ভালো করে আলুটা হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজায় দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দেবো হলুদ দিয়ে। আর একটু লাল করে ভেজে নেওয়ার পর আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর যে মশলাটা আমি করেছিলাম একসাথে কষিয়ে নেব। ভালো করে আলু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা। ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ আদা, পেঁয়াজ, রসুনের গন্ধটা না যাবে তখন কষাতেই থাকবে। ভালো করে মশলা কষানোর পর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো।
আরও 5 মিনিট মতো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিই। আমি কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ভালো করে ফুটে আসলে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এদিকে ঝোল ফুটছে, এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো সব আমি ছেড়ে দিয়েছি, এবার ভালো করে একটু মাছ আর আলু ফুটিয়ে নেব। আর আলু তো ভেজে নিয়েছিলাম, মশলার সাথে কষিয়েও নিয়েছিলাম, আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঝোলটা একটু ফুটিয়ে তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকে কোনো গরম মশলা ব্যবহার করব না, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আজকে আমার আলু দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের ঝোল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি, আর কমেন্টে জানাবেন আমার এই মাছের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন।